পৌঁছে গেছি এই সময় আমরা আমাদের বহু প্রতীক্ষিত এবং বহু চা পাওয়ার মধ্যে একটা জায়গা হচ্ছে না কি ব্রহ্মকুণ্ড বা পরশুরাম কুণ্ড। মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পরশুরাম কুণ্ড, যেটা অরুণাচল প্রদেশে একটা বিশেষ একটা টুরিস্ট প্লেস। এই সময় আমরা এই জায়গাতে এসে উপস্থিত হয়েছি। সত্যি এখান থেকে যে পারিপার্শ্বিক পুরো ভ্যালির বিউটিটা একটা অপরূপ দৃশ্যের একটা আকার নিয়েছে। নিচ দিয়ে বয়ে চলেছে লোহিত রিভার, সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে পারছি। আর সত্যিকে বেশ যখন নদীটা বয়ে যাচ্ছে এবং মাঝখানে যে চরটা সৃষ্টি হয়েছে, সেই চরের মধ্যে যে গোল গোল পাথরগুলো হয়তো দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমার যদি পেছনটাও দেখেন, পেছনটাও পুরো নদীটা বয়ে গিয়েছে, উপরে পাহাড়। ওই রাস্তা হয়ে আমরা নিচের দিকে নেমে এসে এই ব্রহ্মকুণ্ডে এসেছি। আমরা নিচে গিয়ে আলোচনা করবো। এখন চলুন যাওয়া যাক নিচের দিকে। এই ভ্যালিটারি কোণের দিকে ওখানে একটা নেচার অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে, খুবই সুন্দর। ওখানে আজকে যাচ্ছি আমরা, গিয়ে ওখানে থাকবো। এই জায়গাটা আমাদেরকে এতটাই প্রভাবিত করেছে যে আমরা এখানটাকে বেছে নিলাম আজকে স্টে করার জন্য। নাহলে আজকে ভেবেছিলাম আমরা তেজু বেরিয়ে যাব, কিন্তু এখানে যে ন্যাচারাল পরিবেশ এবং বিউটি, সেইটাকে মেনলি উপভোগ করার জন্যই আমরা আজকে এই দিনটা এই পরশুরাম কুণ্ডের দিন। হয়তো আপনি ক্যামেরাতে বুঝতেই পাচ্ছেন ভ্যালিটার গ্রিনারি এবং সিনারিওটা। তবে ওই অ্যাডভেঞ্চার ক্যাম্পটা যেতে হলে কতটা যেতে হবে জানি না। আমরা তো মাঝ বরাবর রাস্তার নিশানা ধরে আগের দিকে এগিয়েই যাচ্ছি। তবে অ্যাডভেঞ্চার ক্যাম্পগুলো সাধারণত এইরকম লোনলি এবং খুবই ইন্টেরিয়রেই হয়। সারাদিন জার্নি করে আসার পরই এইরকম একটা সুন্দর শান্ত নিরিবিলি জায়গায় সান্ধ্যকালীন আবহাওয়াতে বসে বসে সকল টিম মিলে আমরা এখানে বসে ডিম ভাজা, চা, কুরকুরে এই সমস্ত খেয়ে দিয়ে বেশ সুন্দর এখানে লোহিত নদীর ভিউ নিচ্ছি। পেছন দিয়ে নদী বয়ে চলেছে, সত্যি খুব ভালো হচ্ছে। এরপরে আমরা একটু সাইট সিনে বেরোবো, তারপর বাকি সন্ধ্যাবেলার দৃশ্য, সকালের দৃশ্য আমরা কালকে তো এখানে থাকছি, আলোচনা করব। এই জায়গাটা দেখে আমার একটা জিনিসই মনে পড়ছে, শুধু হাতে থাকবে এক কাপ চা, হালকা করে মিউজিক চলবে আর কিছু স্ন্যাক্স নিয়ে এখানটায় শুধু বসে বসে নদীটাকে উপভোগ করতে হবে। ভাবুন, শুধু কল্পনা করে সিনারিটা কেমন হতে পারে। উফ, ফুল অ্যাডভেঞ্চার যদি করতে হয় তাহলে বিয়ন্ড অফ ব্রহ্মপুত্রা যে ক্যাম্পটা আছে সেই নেচার ক্যাম্পে আসতে হবে। সত্যি এখানে একদম নেচারের মধ্যে থেকে স্নিক বিউটি এবং নির্জনতা এবং নদীর জলের আওয়াজ, যে সত্যি কত অপরূপ হতে পারে। সেই অপরূপের দৃশ্য আমরা দেখছি ততই যেন বিলীন হয়ে যাচ্ছি ব্রহ্মপুত্রের জলের মতন। আমরা সত্যি এই ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। এই রুমটায় আমরা আছি, এখানে একটা টেন্ট, এখানেও ছোটো ছোটো যারা টেন্টে থাকতে চায় তারা থাকতে পারবে। অনেক করা আছে এখানে, পরপর ওখানে দোলনা, নিচেও আরও ক্যাম্প এরিয়া আছে। আমাদের মধ্যে বসে আছে আমাদেরই নতুন দলে যুক্ত হওয়া রাইডার এক বন্ধু। সত্যিই এই ঝোপড়ির মধ্যে একদম তাল গাছের আর নারকেল গাছের পাতা দিয়ে ছাওয়া টেন্টের মধ্যে বসে বসে এই সান্ধ্যকালীন সৌন্দর্য নিচ্ছে। কেমন লাগছে বন্ধু? অসাধারণ। এই যে একটা মানে নদীর পাড়ে এই যে এত সুন্দর একটা ক্যাম্প, জাস্ট এখানটা আসতে হবে, এখানে মজা নেওয়ার জন্য। চুপ করে বসে উপভোগ করতে হবে যে নদীর একটা বয়ে যাওয়া স্রোতের যে আওয়াজ, আর তার সাথে এই মানে পরিবেশের একটা রোমাঞ্চকর একটা অনুভূতি, সেটা জাস্ট মানে ফিলিংসটা আর কি বলবো, কোনো ভাষা নেই, জাস্ট অনুভূতিটা অসাধারণ। ফিল করতে হবে শুধু পরিবেশটা। আমার তো ফার্স্ট টাইম অসাধারণ লাগছে। সকলে মিলে আমরা চলেছি ফিশ হান্টিং এ। এই সময় এই যে দাদা আমাদেরকে নিয়েছে, অভিজিৎ জাল নিয়ে নিয়েছে, একটা বড় অ্যালোজিনও জেলে দিয়েছে। রাতে মৌসম নদী কা কিনারা চঞ্চল চাঁদ ভেজিয়ে তার যে ব্রেকটা হচ্ছে, আপনি তো কল করতে পারবেন না। নাটা বন্যায় মাছ ধরেও ক্ষান্ত হয়নি, এখানে ব্রহ্মপুত্রের বুকে জাল নিয়ে আবার নেমে পড়েছে মাছ ধরতে। ছোট ছোট মাছ দিকেও বাঁচতে দেবেনি, সব চুনচুনকে মারেগা, চুনচুনকে মারেগা। चूना माछ के चुन चुन के मरेगा।
মাছেরা শুনতে পেয়ে যাচ্ছে, চুপ করতে বলছে, মনে হচ্ছে উত্তম কোয়ালিটির কাঁচা খেয়েছে। কাতলা মাছের বাচ্চা পড়েছি। দেখ কত বড় মাছ ধরেছে, দেখা মরলা মাছ। ও বিরাট বড় মাছ ধরে ফেলেছে ডাটা। আই বেরিয়ে ব্রহ্মপুত্রের মাছ। ব্রহ্মপুত্রেতে আমি ফিশ হান্টিং করে ফেলেছি, 2 ঘন্টা মাছ ধরে ফেলেছি। তবে এত ছোট মাছ মারবো না, জলে ছেড়ে দিই। সত্যি এইটা হচ্ছে মহাদেবের কৃপা না থাকলে, আর হচ্ছে প্রভু পরশুরামের দোয়া না থাকলে আমরা এই জায়গাতে হয়তো আজকে আসতে পারতাম না। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, নদীর আওয়াজ হয়তো পাচ্ছেন। কিরকম নদীর পাশে বসে একদম একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে, ন্যাচারাল একদম ঘরের ছাউনি দিয়ে বসে আমরা সবাই আজকে একসঙ্গে আমাদের গ্রুপ থেকে ডিনার করছি। সত্যি এটা আমাদের কাছে একটা লাস্ট মুহূর্তে এসে পাওনা, মানে ভীষণ বড় প্রাপ্তি। এর আগে এরকম সুন্দর পরিবেশে আমরা খুব কমই খেয়েছি। অরুণাচলেও যে এত বিউটি আছে সেটা আমরা কালকে সকালে আপনাদেরকে এই পরিবেশটা ঘুরে দেখাবো। বললো আমরা এই ছোট্ট পাখির কোটেজটাই থাকবো, ওই জন্য দুজনে এই কোটেজটাকে সাইড করে দিয়েছে, আমার দিকে সেই ভিতরের রুমটাই দিয়েছে। যাই হোক, ওরা উপভোগ করুক। পুরো একদম সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে। আর আমাদের রুমটা একটু গিয়ে দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে আমাদের রুম, সব এলোমেলো হয়ে পড়ে আছে, বেশ সুন্দর রুম। রুম থেকে এইটা হচ্ছে সিনারিও। ওই রে মনি, সকাল হয়ে গেছে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। সকাল হয়ে গেছে, রোদ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, সূর্য মাথার উপরে। সাহেব যে আসছে, কোথায় গেল সাহেব? আপনি যদি নেচারকে ভালোবাসেন, যদি মনে হয় যে কোনো শহরে আবহাওয়া থেকে আমি কয়েকটা দিনের জন্য শুধুমাত্র নেচার থাকবে আর আমি থাকবো, সেই রকম জায়গার যদি আপনি সন্ধান করতে চান, তাহলে আপনাকে আসতে হবে অরুণাচল প্রদেশ। সত্যি এখানকার যে সৌন্দর্য এবং এখানকার যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরা ল্যান্ড, অনবদ্য। আমার পিছনেই বয়ে চলেছে ব্রহ্মপুত্র রিভার, এটা এদের ভাষায়, কিন্তু অরিজিনালি যদি আমরা জিওগ্রাফিক্যালি দেখি তাহলে এটা হচ্ছে লোহিত রিভার। কিন্তু পুরাণ অনুসারে এখান থেকেই হয়েছিল ব্রহ্মপুত্র রিভারের সৃষ্টি। এটা হচ্ছে ভগবান পরশুরাম তার হাত দিয়ে এই জলধারাকে নিয়ে গিয়েছিল আমাদের ভূপৃষ্ঠে। সত্যিই খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আপনাকে যদি এই বিয়ন্ড অফ ব্রহ্মপুত্র রিভার ক্যাম্পে যদি আসতে হয়, তো কিভাবে আসবেন? তো প্রথম হচ্ছে আপনি চলে আসবেন পরশুরাম কুণ্ড। পরশুরাম কুণ্ডের একদম পাশেই যেখানে হচ্ছে পিলগ্রিম ক্যাম্প আছে গভর্নমেন্টের, একদম পরশুরাম কুণ্ডের যেদিকে উঠছেন তারই বিপরীত দিকের রাস্তাটা দিয়ে দেখবেন লেখা আছে বিয়ন্ড অফ ব্রহ্মপুত্র নেচার ক্যাম্প বলে অ্যারো দিয়ে আছে। ওই পিলগ্রিম এরিয়া গভর্নমেন্টের ওর ভিতর দিয়ে, একদম জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার ভিতরে এসে আপনি এই নেচার ক্যাম্পের মধ্যে চলে আসবেন। মাঝখানটায় মনে হবে যে জঙ্গলের মধ্যে কোথায় ক্যাম্প, পালিয়ে যায়, কিন্তু না, তারপরেই বেরিয়ে আসবে এই সুন্দর থেকে সুন্দরতম একটাই নেচার ক্যাম্প। পুরো এই নদীর চড়ে বসে বসেই পেছনের সিটগুলোতে বসে বসে যখন আমরা চাঁদের আলোতে এই পাথরগুলো আর নদীর জলটা এত রিফ্লেক্ট করছিল এবং ওই পাহাড়ের মানে ইয়েগুলো গ্রাফাইটগুলো, তো বেশ সুন্দর। এখান থেকে একটা চাঁদনি রাতের আমরা মানে নাইট আমরা এখান থেকে বসে বসে উপভোগ করেছি, সুন্দর গান শুনছিলাম, নিজেদের মধ্যে গল্প করছিলাম। এটা আলাদা রকমের অনুভূতি, সত্যিই খুব সুন্দর। পুরা ঘাম উঠেছে। হাওয়া
সুন্দর চা, ডিম ভাজা, সামনে লোহিত রিভার, পাহাড়ের ছোঁয়া, পাখি, প্রজাপতি, কত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমরা এখন বসে বসে এখানে খাচ্ছি। ওখান থেকে চান করে আসার পরেই দিয়ে দিয়েছে গরম গরম চা। সত্যি অপরূপ দৃশ্য। এখান থেকে দেখুন সাহেব চান করে আসছে গুটি গুটি পায়ে, অভিজিৎ এখনো চান করছে। এসে আমরা এখানে সুন্দর মনে হচ্ছে যেন আমরা কোনো বিচে চলে এসেছি, ফরেন বিচে বসে বসে টাইমে টাইমে চা খাবার সমস্ত কিছু চলে আসছে। আমরা নদীতে যাচ্ছি, চান করছি, আবার এসে এখানে বসে আছি, মাছ ধরছি। যেন অপরূপ দৃশ্য, একটা অপরূপ আমরা সৌন্দর্য এখান থেকে দেখছি সত্যি। আর হাওয়া মারাত্মক হাওয়া এখান থেকে, পুরো ভ্যালিটা জুড়ে এত হাওয়া এসছে, গাছগুলো হয়তো দেখলে বুঝতে পারবেন।